সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান রব্বে দুল জালালি ওয়াল ইকরাম, রব্বে কুল কায়নাত, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে প্রতিনিয়ত মৃত্যু কূপ থেকে উদ্ধার করে অস্বাভাবিকভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং যার কুদরতি হাতে আমাদের জীবন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে শেষ নবীর উম্মত বানিয়ে সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জায়গায় এই মুহূর্তে আমাদেরকে অবস্থানের সুযোগ দান করেছেন, সেই মালিকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারীমের অন্যতম একটি সূরা, সূরা আল আম্বিয়ার 34 এবং 35 নং আয়াতে কারীমা থেকে তেলাওয়াত করেছি। যেই আয়াতের আলোকে আমরা আজকে সফর মাসের সর্বশেষ জুমআ এবং এই জুমআয় একটি বিশেষ প্রতিপাদ্য বিষয় হচ্ছে আখেরি চাহার সংবাদ, অর্থাৎ নবীজির জীবনের শেষ সময় নিয়ে আমরা আজকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের তার জীবনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার এবং নবীজির মহাব্বত, নবীজির সুন্নতের ইত্তেবা করে নিজেদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি আশ্চর্যজনকভাবে। পৃথিবীতে আমাদের বেঁচে থাকা এটি আশ্চর্য। মৃত্যুটা স্বাভাবিক, কি বলেন ঠিক কিনা? যে কোনো সময় মরতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু বেঁচে থাকা এটি অস্বাভাবিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে সৃষ্টি করেছেন মাউত, তারপর হায়াত। সুতরাং বোঝা গেল যাদেরই হায়াত আছে তাদেরই কি আছে? মৃত্যু আছে, মাউত আছে। শুধু যে মানুষ মৃত্যুবরণ করবে তা কিন্তু নয়, বরং প্রতিটি প্রাণ, অর্থাৎ যার মধ্যেই প্রাণ আছে, প্রাণীর মধ্যে বলেন, পশুর মধ্যে বলেন, এমনকি উদ্ভিদগুলো তারও মৃত্যুর স্বাদ গ্রহণ করে কি করে না? সম্মানিত সুধী, ঠিক তারই ধারাবাহিকতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, হুজুর আকরাম, সৈয়দুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা ওয়াসিলাতুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই সূরা জুমারের 30 নং আয়াতে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী নিশ্চয়ই আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে, সুতরাং পৃথিবীর কোন রথী, মহারথী, রাজা, বাদশাহ, আমির, ওমরা, ফকির, দরবেশ কেউ মৃত্যুর হাত থেকে রেহাই। দেখুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা, তিনি বলছেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ওফাতের সময়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় যে কষ্ট করতে দেখেছি, তারপরে পৃথিবীর অন্য কাউকে মৃত্যুর কষ্ট যন্ত্রণা দেওয়া হোক কিংবা না হোক, আমার তাতে কিছু আসে যায় না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যেহেতু কষ্ট করেছেন, সুতরাং তামাম পৃথিবীর মানুষ কষ্ট যে করতে হবে এতে কোনো সন্দেহ। হাজরিন, এই সফর মাসটা বিশেষ কারণে বৈশিষ্ট্যমণ্ডিত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটাই নবীজির ইহকালীন জগতে, পার্থিব জগতে শেষ সফর, অর্থাৎ এই জাগতিক সফরের শেষ বুধবারটা ছিল এই সফর মাসে। বলেন সুবহানাল্লাহ। সফর মানে হলো খালি হয়ে যাওয়া। কি হওয়া? আরবরা এই মাসের নাম কেন সফর রেখেছে, তার কারণ হলো আরব দেশের মানুষের দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে আরব দেশের মানুষগুলোর ঘরগুলো এই সময় পুরুষ শূন্য হয়ে যেত। কি শূন্য? পুরুষ শূন্য।
যেমন দেখবেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে, এলাকায় আছে, দেখবেন সেই এলাকায় কিন্তু কোনো পুরুষ থাকে না, অধিকাংশ পুরুষই কোথায় থাকে? দেশের বাহিরে। আমাদের অঞ্চলে এরকম আছে, বাড়িতে সারা বাড়িতে 10টা ঘর থাকলে 10 ঘরের 6 ঘরের মানুষই কোথায় থাকে? বিদেশে থাকে। তো এই ঘরগুলো কি থাকে? পুরুষ শূন্য। তো আরব দেশে এই সফর মাসে তাদের ঘরগুলো পুরুষ শূন্য থাকতো, কারণ আরব দেশের মানুষ বছরে 2 বার বিদেশ সফর করত। কয়বার? একটা হচ্ছে রেহলাতা শীতা, শীতকাল, আর একটা হলো রেহলাতা সৈফ, গ্রীষ্মকালের সফর। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো যে এই মাসে তাদের ঘর খালি থাকতো, আবার অনেকের পকেটও খালি। যেমন ধরেন যারা সরকারি বা বেসরকারি চাকরি করে 5 থেকে 10 তারিখের মধ্যে তারা বেতন পায়, কি কোন ঠিক কিনা? 20 তারিখের পরে সকলের পকেট কি ভরা থাকে না খালি থাকে? আপনি চাইলেও তার কাছ থেকে 1 কাপ চা পাবেন, খাইতে পারবেন, কিন্তু 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ পর্যন্ত যা চান, চা চান, যেটাই চান, হ্যাঁ, নাস্তা করে যে চাইলেও খাওয়াবে, কি বলেন ঠিক কিনা? সফর মাসটা তাদের এইরকম ছিল, এই কারণে তারা এই মাসটার নাম রেখেছে সফর। কিন্তু আমাদের কাছে অন্য কারণে এটা বৈশিষ্ট্যমণ্ডিত, সেটি হচ্ছে এই সফরের শেষ বুধবারটা ছিল নবীজির জীবনের একটা অন্যতম দিন এবং শেষ দিকের একটা গুরুত্বপূর্ণ দিন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটাকে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বলা হয় আখেরি চাহার সোমবার। কি বলেন? আখেরি চাহার সোমবার। আখেরি মানে হলো শেষ, চাহার সোমবার মানে হলো বুধবার, অর্থাৎ নবীজির জীবনের শেষ বুধবার। তার মানে এই বুধবারের পরে নবীজি পৃথিবীতে দুনিয়ার আলো বাতাসে শ্বাস প্রশ্বাস নিয়ে গ্রহণ করেছেন মাত্র 5 দিন। কয়দিন? এর হিসাবটা হলো এইভাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিলেন, 9 জিলহজ আরাফাতের ময়দানে ভাষণ দিলেন, সেদিন একখানা আয়াতে কারিমা আল্লাহ পাক তার হাবিবকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজি পৃথিবীতে ছিলেন মাত্র 81 দিন। কতদিন? এই 81 দিন হিসেব করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বুধবার এই সফর মাসের 28 কিংবা 29 তারিখের বুধবার। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটি হচ্ছে নবীজির শেষ জীবন যদি আমরা তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির দিকে একটা জানাজা নামাজ আদায় করতে গেলেন। জানাজার নামাজ আদায় করে যখন ফিরলেন, ওই দিনটি ছিল সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আল্লাহর হাবিব জানাজা থেকে জান্নাতুল বাকিতে দাফন কাফন সেরে তিনি যখন ঘরে আসলেন, আমার কাছে আসলেন, ওই দিনটি ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। সোমবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আল্লাহর হাবিব পৃথিবীতে আসছেন সোমবারে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কি বারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তিনি জানাজার নামাজ পড়ে আসলেন, আসার পরে আয়েশাকে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা মা শানুকি, হে আয়েশা তুমি কেমন আছো, কি অবস্থা তোমার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওই অবস্থাতে আমি দরজার চৌকাঠের উপরে বালিশ রেখে মাথাটা বালিশের উপর রেখে পড়েছিলাম, প্রচন্ড মাথা ব্যথা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই অবস্থায় মাথা ব্যথার কারণে প্রমাদ গুনতে লাগলেন। তিনি বলতেছেন, হায় আমার মাথা, এই মাথায় বুঝি আমার মউত ডেকে আনবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন অনেক সময় দেখবেন ঘরের মহিলারা একটু অসুস্থ, একটু কষ্ট পাইলে নিজের উপর নিজে মন্দ কথা বা অভিশাপ দেয়, আছে না নাই? আছে, নিজের উপর নিজে অভিশাপ দেয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি করেন নাই, অভিশাপ না, তিনি বলছেন যে আমার মাথায় হয়তোবা আমাকে আমার মৃত্যু ডেকে আনবে। তা আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি যদি আমার পূর্বে মৃত্যুবরণ করো তাহলে এটা তোমার জন্য খুশনসিব। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণত দেখবেন যেই মহিলারা স্বামীর পূর্বে মারা যায়, যে মহিলারা খুব ভালো, নেককার, দিনদার, পরহেজগার, সেই মহিলাগুলো দেখবেন স্বামীর আগে মারা যায়। কি কোন ঠিক কিনা?
তার মানে এই নয় যে যারা স্বামীর পরে বাইসা থাকবে তারা গুনাহগার বদকার, তা কিন্তু নয়। কিন্তু সাধারণত যারা সৌভাগ্যশীলা এবং যাদেরকে আল্লাহ পাক বরকত দেন, তারা স্বামীর পূর্বে দুনিয়া থেকে বিদায় নেন, কারণ স্বামীর দোয়াটা, স্বামীর সন্তুষ্টি তাদের নসিব হয়ে যায়। মা খাদিজা স্বামীর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা যদি তুমি আমার আগে মারা যাও তাহলে তোমার খুশনসিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজি যদি বলে থাকেন যে স্বামীর পূর্বে স্ত্রী মারা গেলে ওই স্ত্রীর খুশনসিব, কি বলে ঠিক কিনা? তো সুতরাং এটা সবার জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু নবীজির জন্য, আয়েশার জন্য বিশেষভাবে প্রযোজ্য। কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সেটাও ব্যাখ্যা করে দিচ্ছেন, আয়েশা রে তুমি যদি মারা যাও আমি নবীজি তোমাকে গোসল দেব, কাফন পরাবো, আমি নবীজি তোমাকে কবরে রাখবো, দাফন করব, আমি তোমার জানাজার নামাজটা পড়বো, আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার জন্য চোখের পানি ফেলবো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন, কোন মহিলা যদি আহসানাত ফারজাহা ওয়া সাল্লাত খামসাহা, পাঁচটা কাজ কোন মহিলার জীবনে যদি থাকে, ওই মহিলাটা নির্দ্বিধায় জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পাঁচটা কাজ একেবারে সহজ। নিজের সতীত্ব রক্ষা করা, স্বামীর হক আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আর রোজাগুলো ঠিকমতো আদায় করা। এই জিনিসগুলো যদি কোনো মহিলা আদায় করে, ঈমান ঠিক রাখে, সতীত্ব রক্ষা করে, স্বামীর হক আদায় করে, নামাজ ঠিকমতো পড়ে, রোজা ঠিকমতো রাখে, একেবারে সোজা কোথায়? জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, মহিলা মানুষ তো, নারীদের মধ্যে নারীসুলভ ভাব থাকবে, এটাই স্বাভাবিক, কি বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন জোশ এসে গেছে, এতক্ষণ মাথা ব্যথা বিছানায় পড়ে আছে, যেই না নবীজি বলছেন যে তুমি আমার পূর্বে মারা গেলে তোমার তো ভাগ্য ভালো, তুমি আফসোস করতেছো কেন? এবার শরীরের মধ্যে একটু জোশ এসে গেল, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি, আমি চলে গেলে আমার খুশনসিব হবে কি হবে না সেটা জানি না, আপনার খুশনসিব হবে, কারণ আপনি এখানে নতুন আরেকজনকে আমার ঘরে আনবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা যে নবীজির প্রতি হিংসা, নবীজির প্রতি বিদ্বেষ, এমন না, এটা নবীজির প্রতি ভালোবাসা। কি বলেন? এটা নবীজির প্রতি মহব্বত। এই ভালোবাসা, এই মহব্বত শুধু স্বামী হিসেবে নয়, আল্লাহ রাসূলের প্রতি প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ঈমানদারের নবীজির প্রতি প্রেম ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? নবীজির ভালোবাসাই তো হলো ঈমান। আরে নবীজি আমাদের অস্তিত্ব, সুবহানাল্লাহ। এই জগতের জন্য রূহ স্বরূপ, জীবনী স্বরূপ, একটা ব্যাটারি স্বরূপ হলেন আমার নবী, প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা ব্যথায় মরি আর যা কিছু করি, কিন্তু আমি আপনার জন্য যদি আপনার আগে মারা যায় আমার খুশনসিব হবে কি হবে না? আপনার খুশনসিব হবে, এখানে নতুন আরেকজন আসবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয় তাহলে যাও, তোমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা। বলেন সুবহানাল্লাহ। তোমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা, অর্থাৎ তোমার মাথা ব্যথা আমি নিয়ে নিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল যেইনা বললেন তোমার মাথা ব্যথা না আমার মাথা ব্যথা, তোমার কষ্ট না আমার কষ্ট, সঙ্গে সঙ্গে আয়েশা বলতেছেন, আমি আশ্চর্যজনক ভাবে অনুভব করলাম যে আমার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এই যে একটা জিনিস, এটা বিজ্ঞান বলে কিভাবে ব্যাখ্যা করবে? মেডিকেল সায়েন্স বলেন, আধুনিক বিজ্ঞান বলে কিভাবে ব্যাখ্যা করবে? আমরা অনেকেই একটা ঘটনা জানি, এই উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর আর তার ছেলে হুমায়ুন, জানেন কি জানেন না, যে বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ হয়ে গেছে। তখন বাবর কি করলো? আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ আমাকে নিয়ে যান, তারপরে আমার ছেলে হুমায়ুনকে রেখে যান। দেখা গেল কিছুদিন পর বাবর দুনিয়া থেকে চলে গেলেন, তার ছেলে হুমায়ুন রয়ে গেল। এই জিনিসটা যার প্রতি যার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কথায় আছে না, নামে নামে কিসে টানে? জমে টানে। অর্থাৎ যার কাছে যার মহব্বত থাকে তারা কিন্তু টাইনে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেমন এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পরে নবীজির সাথে, নবীজির আওলাদ পরিবার বর্গের মধ্যে সবচেয়ে কানেকশন, একেবারে ডিপ কানেকশন ছিল মা ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মা ফাতেমাকে বলতেছেন, আমার সাথে যেহেতু তোমার কানেকশন, তোমার সাথে যেহেতু আমার কানেকশন, সুতরাং আমি যাওয়ার অল্প কিছুদিন পরে তুমিও চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
এটাকেই বলে কানেকশন, এটাকেই বলে টান, এটাকেই বলে মহাব্বত। বলেন সুবহান। এই মহাব্বত যার মধ্যে থাকে, রবের প্রতি যার মহাব্বত থাকে, রবের প্রতি যার ভালোবাসা থাকে, যার প্রতি যার ভালোবাসা, যার প্রতি যার মহাব্বত, সে সেই দিকে যায়। বলেন সুবহানাল্লাহ। পানির টান সাগরের দিকে, দেখবেন পানি সব সময় নিচের দিকে, সাগরের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? যার যে দিকে টান। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন জানি মরতে মনে চায় না। কি করতে মনে চায় না? কি কোন মরতে কি আমাদের কারো মনে চায়? কোন কেউ বলতে পারে আমার মরতে খুব ভালো লাগে, মরতে চাই, কেউ বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল মাউতু তুহফাতুল লিল মুমিন। এই হাদিস সবাই জানে। মরলে যে জান্নাতে যাইতে হবে, মরলে যে জান্নাত আছে, এটা সবাই জানে, কিন্তু তারপরে মরতে চাই না। সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না। তো এই সাহাবী যখন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মরতে মন চায় না, কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে এটা তো একটা কারণ। তোমার কি সম্পদ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কাজ করো, তোমার সম্পদগুলো তুমি আগে পাঠায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। টাকা পয়সাগুলো আগে পাঠিয়ে দাও। কোথায়? কানাডা, লন্ডন, আমেরিকা। দেখেন না, যে যেখানে টাকা পাঠাইছে সে সেখানে কি করছে? টাকা যেদিকে সেদিকে, যার টান যেদিকে, অর্থাৎ যার টাকা যেখানে বাড়ি গাড়ি করছে, তারাই কোথায়? সেখানে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার টাকাগুলো যেহেতু ওইখানে যাইতে মন চায় না, তো টাকা আগে ওইখানে পাঠাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আখিরাতে তুমি তোমার সঞ্চয়গুলো, ডিপোজিটগুলো আখিরাতের অ্যাকাউন্টে করো। মানুষের মাল যেদিকে যায়, মানুষও সেদিকে যায়। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই অসুস্থ হয়ে পড়লেন, এবং ওই দিন অসুস্থতার পর 14 দিন আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন। এই অসুস্থতা নিয়েই আমার হাবিব প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আসলে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এর থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে। আমরা সবাই এই আয়াতটা জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা একেবারে এবিসিডির মতো, সরাসরির মতো ছোট বাচ্চাও বলতে পারবে। তো এর আগে পরে যেই আয়াতে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো কিন্তু আমরা অনেকে খেয়াল করি না। আল্লাহ বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে আমি এই পৃথিবীর বুকে যত মানুষকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কাউকেই আমি চিরস্থায়ী ক্ষমতা আর রাজত্ব দেই নাই। বলেন সুবহানাল্লাহ। যদি রাজত্ব দিতাম, যদি ক্ষমতা দিতাম, যদি চিরস্থায়িত্ব দিতাম, তবে নবী আমি আপনাকেই দিতাম। যেহেতু আপনাকেই দেই নাই, পৃথিবীর কাউকে আমি চিরস্থায়ী রাজত্ব দেব? নবীজিকে বলছেন আপনার পূর্বে কাউকেই দেই নাই। ফেরাউন 400 বছর শাসন করেছে, তারপরেও তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম 1650 বছর পৃথিবীতে ছিলেন, তারপরেও এই পৃথিবী ছেড়ে তাকেও চলে যেতে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও 1650 হোক, 400 বছর হোক, আমার নবীজির ক্ষুদ্র এই হায়াতে, আমার নবীজির মাধ্যমে এই গোটা দুনিয়ায় আল্লাহ পাক যেভাবে পরিবর্তন, যেভাবে রেভলিউশন এনেছেন, যে রহমতের নবীর মাধ্যমে গোটা দুনিয়ায় রহমতে সয়লাব করে দিয়েছেন, তা আর কারো মাধ্যমে আমার আল্লাহ করেন? বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসে সোমবার যখন অসুস্থ হলেন, তারপরে সোমবারে আবার হযরতে আয়েশার ঘরে আসলেন দুইজন সাহাবীর কাঁধে চড়ে। আয়েশা বলতেছেন, যে সোমবারে প্রথম দিন আমার সাথে যেভাবে গল্প করলেন, পরের সোমবারে যখন আসলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সোমবার জানাজা পড়ে নিজে হেঁটে আসছে, আমার সাথে খোশ গল্প করলেন, কিন্তু আমার থেকে মাথা ব্যথা নিয়ে গেলেন।
এরপরে সোমবার তিনি যখন আসলেন, নিজে হেঁটে হেঁটে আসেন নাই, দুইজনের কাঁধে চড়ে আমার ঘরে এসেছেন আমার নবী। একজন হলেন ফজল ইবনে আব্বাস, আরেকজন হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন, যখন নবীজি দুইজনের কাঁধে চড়ে আসতেছেন, পা দুইটা টেনে হেঁচড়ে নিয়ে আসতেছেন, দুইজন সাহাবী কাঁধে নিয়ে আসতেছেন, আমার কলিজাটা ফেটে যায়, আমার চোখে পানি এসে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদেরকে ডেকে বললেন, আমার শরীরটা বেশি ভালো না, তোমাদের সকলের ঘরে ঘরে গিয়ে অবস্থান করার সময় সুযোগ সামর্থ্য আমার নাই, আমি আয়েশার কাছে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি থাকতে লাগলেন। থাকতে থাকতে এই সফর মাসের শেষ বুধবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং নবীজির জীবনে শেষ গোসল, অর্থাৎ ইহকালীন জীবনের শেষ গোসল ছিল এই বুধবারে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর গোসল করেন নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় গোসল দেওয়া হয়েছিল। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা কূপের পানি থেকে গোসল করেছিলেন। কয়টা? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, এবং নবীজি যে দুইটা রোগ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই দুইটা রোগের একটা হচ্ছে মাথা ব্যথা, আর একটা হচ্ছে জ্বর। বলেন সুবহানাল্লাহ। একটা কি? জ্বর, আর একটা হলো মাথা ব্যথা। এই দুইটা রোগ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরই কাউকে না কাউকে কোনো না কোনো রোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রোগ হইলে যে লোকটা অভিশপ্ত, রোগ হলেই যে লোকটা গুনাহগার, বদকার, আল্লাহর গজব লানত এসছে, তা কিন্তু বরং রোগটা কাফেরের জন্য গজব, ঈমানদারের জন্য নিয়ামতের কারণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসাবা মিন মুসলিমিন মুসিবাতান, মা আসাবা মিন মুসলিমিন হাম্মিন ওয়ালা ফারজিন ওয়ালা কারবিন হাত্তা ইউশিকু ফি নালিহি। কোন বান্দা যত বিপদই, জ্বর হোক, মাথা ব্যথা হোক, হাম্মুন জ্বরও যদি হয়, মাথা ব্যথা যদি হয়, কোনো কষ্ট হয়, এমনকি পায়ে যদি কোনো কাটাও বিধে, তাহলে ইল্লা খুত্তা আনহু খাতায়া, এর দ্বারা বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তো প্রত্যেক নবীরই কিছু না কিছু রোগ ছিল। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগেছেন। বলেন না সুবহানাল্লাহ। কত বছর? আমাদের অনেকেরই বিভিন্ন, একটু জ্বর হলে, একটু কষ্ট, কাশি হলে, একটু কষ্ট হলে আমরা নিজে অভিশাপ দেই আর বলি, আল্লাহ বুঝি সব রোগ আমাকেই দিল। না, রোগ কখনো কখনো আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। পৃথিবীতে দুইজনের কোনো রোগ হয় না, হবেও না। একজন দুনিয়া থেকে রোগ ছাড়াই চলে গেছে, ফেরাউন। ফেরাউনের জীবনে একটা কাশিও তার জীবনে হয় নাই। আর আরেকজনের কোনো হাসি কাশি কিচ্ছু নাই, সেটা হলো ইবলিস। কার? এই দুইজনের কোনো, এই মাখলুকের মধ্যে এই দুইজনের কোনো কি নাই, রোগ ব্যাধি নাই। কিন্তু প্রত্যেক ঈমানদারকেই আল্লাহ পাক কিছু না কিছু রোগ ব্যাধি, জরা, কষ্ট এগুলো দেন, কারণ বান্দার গুনাহগুলো আল্লাহ পাকের মাধ্যমে মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, তিব্বুন নববীর মধ্যে ইমাম শামসুদ্দিন ইমাম তিব্বুন নববী কিতাবের মধ্যে ইবনুল কাইয়িম জাওসী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোন বান্দাকে যদি জ্বরে একদিন আক্রমণ করে, একদিনের জ্বর 360 দিনের সগীরা গুনাহ মাফ করে দেয়। মাথা ব্যথার সম্পর্কে তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা ব্যথা হয়ে, একবার মাথা ব্যথা হলো, মাথার মধ্যে নবীজি পাগড়ি বাঁধা রাখছেন, পাগড়ি দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছেন। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, তার মাথায় কি? নবীজি বলেন, সিদাউন। সিদাউন মানে মাথা ব্যথা। সিদাউর রাস মিন আলামাতি আহলিল ঈমান। নবীজির হাদিস, মাথা ব্যথা হওয়া এটি ঈমানদারের লক্ষণ। ঈমানদারের মাথা ব্যথা হবে। বলেন সুবহানাল্লাহ। মাথা ব্যথা কেন হবে? এর কারণও আছে। মাথা ব্যথা যদি কারো হয়, তাহলে এর দ্বারা বোঝা যাবে যে ওই লোকটি কখনো পাগল হবে, ব্রেন আউট হবে, ব্রেনের তার ছিঁড়বে। কারো যদি চোখ উঠে, চোখ উঠে তো বুঝেন, চোখ যদি উঠে বোঝা যাবে ওই লোকটা অন্ধ হবে। কারো যদি অ্যালার্জি মাঝে মধ্যে হয়, চুলকানি হয়, তাহলে বুঝবেন যে সেই লোকটাকে শ্বেত রোগে কখনো স্পর্শ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলবে? কারণ হাসিটা আপনার আমার জন্য এমন একটা নিয়ামত,
আপনি যখন একবার হাসি দেন, এই হাসির গতি হলো 120 থেকে 180 কিলোমিটার। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জীবাণু ব্রেন থেকে বেরিয়ে যায়, আপনার ব্রেনটা একেবারে ক্লিন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ বান্দাকে যে বিভিন্ন উপসর্গ দিয়েছেন, দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথায় কাতরাচ্ছেন। ওই লোকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা ব্যথা কি জিনিস আমি তো এটা বুঝি না। অর্থাৎ জীবনেও তার মাথা ব্যথা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, সিদাউর রাস মিন আলামাতি আহলিল ঈমান। শুনে রাখো, মাথা ব্যথা হওয়া এটা ঈমানের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে আপনাদের মাথা ব্যথা করে কি করে না? এখানে কি কেউ আছেন যে জীবনে আমার মাথা ব্যথা হয় নাই? কেউ থাকলেও বললেন কি কোন ঠিক কিনা? তার হাজিরিন, মাথা ব্যথা হতেই পারে। মাঝে মধ্যে যে আমার নাপাক খাবেন না এমনটাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম জোর করে নবীজিকে ঔষধ খাওয়াইলেন। কি করলেন? ঔষধ খাওয়া এটিও রাসূলের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহি তাওয়া, আমরা যে ঔষধ চিকিৎসা সেবা নেই, এই চিকিৎসা সেবাটা কেন নেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তাকদীর। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি নিজেও বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া, আল্লাহ পৃথিবীতে এমন কোন রোগ দেন নাই যেই রোগের শিফা দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি বলি ক্যান্সারের অ্যানসার নাই, এটা সঠিক নয়। আপনার কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? পৃথিবীর প্রত্যেকটা রোগের প্রতিষেধক ঔষধ দিয়েছেন কে? পেয়ারা হাজিরিন, যিনি রোগ দেন তিনি শিফাও দিতে পারেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জোর করে ওষুধ খাওয়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? এর কারণ আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই রোগেই তিনি দুনিয়া থেকে কি হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগে কষ্ট করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু মাথা ব্যথা হইতো, যখনই একটু জ্বর হইতো, শরীর খারাপ লাগতো, যেমন মদিনায় যখন নবীজি আসলেন, নবীজির জ্বর হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের ব্যাপারে বলছেন, আল হুম্মা মিন ফাই আও মিন কিরিন নার, জ্বর হলো জাহান্নামের উত্তাপের থেকে একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। জ্বর হলো জাহান্নামের উত্তাপ, যে উত্তাপ থেকে একটা অংশ। সুতরাং ফাবরিদুহা বিল মা, যদি কারো জ্বর হয় তোমরা তাকে কি দিবা? জল থেরাপি দিবা। কি দিবা? জল থেরাপি। বুঝেন তো, পানি দিয়ে দাও। আমরা ছোটবেলা থেকে ঠিল্লা দিয়ে পানি দাও মাথার উপরে, এটা রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। তিবুন নববীর মধ্যে ইবনুল কাইয়িম জাওজি বলতেছেন, আল্লাহ রাসূলের একখানা হাদিস ইবনে মাজাহ শরীফ থেকে, কারো যদি জ্বর হয়, সে যদি সূর্য উদয়ের পূর্বে প্রবাহমান ঝর্ণা কিংবা নদীতে গোসল করে, একদিন, 3 দিন, না কমলে 5 দিন, না কমলে 7 দিন, না কমলে 9 দিন, অবশ্যই আল্লাহ পাক তার জ্বরকে ভালো করে দিবেন। এই ট্রিটমেন্ট, এই চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকটা রোগের ঔষধ দিয়েছেন। আমরা তো সেই দিকে যাই না, সুন্নাহ পদ্ধতিতে চিকিৎসা যাই না। যত ডাক্তার, যত মেডিকেল এখন বাড়ছে, রোগ কি বাড়ছে না কমছে? কথা বলেন। বেড়েছে। বরং রোগের হারও বেড়েছে, রোগীর হারও বেড়েছে, এবং রোগের মৃত্যুর হারও বেড়েছে। পেয়ারা হাজিরিন, তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অসুস্থতা দিয়েছেন। এই অসুস্থতাটা এটা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, ঈমানদারের জন্য একটা পরীক্ষা। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এই ওষুধ খাওয়ায় না, কারণ আমি এই ওষুধ নিয়ে চলে যাব দুনিয়া থেকে। নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, জোর করে মুখের মধ্যে ঔষধ দেওয়া হলো। হুঁশ ফিরে আসার পরে যখন দেখলেন ঔষধ দিয়েছে, আল্লাহর হাবিব বললেন, তোমরা সবাই ঔষধ খাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা সবাই কি করতে হবে? আমি যেটা চাই না, এটা যেহেতু জোর করে দিয়েছে, ঔষধ তোমরা খাও। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। বহু ভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জাদু হোক, যত আক্রমণই হোক, নবীজিকে আল্লাহ যেভাবে নিবেন তিনি সেভাবে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উইকু কামা ইউআকু রাজুলান মিনকুম, তোমাদের একজনের যেই কষ্ট, দুইজনের যেই কষ্ট হয়, জ্বর হোক, মাথা ব্যথা হোক, বিষক্রিয়া হোক, আমি নবীর একা একজনের সেই কষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো নবী, আপনার আবার কষ্ট বেশি হবে কেন? আপনার তো কম হওয়ার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কষ্ট যেমন বেশি, সওয়াব তেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন খায়বারে গিয়েছি, খায়বারে যাওয়ার পরে সেখানে ওই ইহুদি মহিলা যে বিষ মিশ্রিত খাবার আমাকে পরিবেশন করেছে, ওই খাবারটা আমি যখন মুখের কাছে নিয়েছি, ওই খাবারটা আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন না, আমার মধ্যে বিষ মেশানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি খান নাই, কিন্তু মুখের কাছে যে একটু নিয়েছেন, ওই গ্রানের কারণে বিষটা নিঃশ্বাসের সাথে মাথার মধ্যে চলে গেছে। সেই বিষক্রিয়ায় নবীজি শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বুধবারকে কেন গুরুত্বপূর্ণ বলা হয়? নবীজি 14 দিন অসুস্থ ছিলেন এবং এই বুধবারের পর 5 দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আখেরি চাহার সোমবার দিন, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, আগামী বুধবার, এই দিনটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। কিভাবে সুস্থ হইলেন? আল্লাহ রাসূল বললেন, যেহেতু আমার জ্বর হয়েছে, কষ্ট হচ্ছে, তোমরা এক কাজ করো, মদিনার 7টা কূপ থেকে 7 বালতি পানি আনো। কয় বালতি? বিরে বুদা, বিরে মাউনা, বিরে আরিসা, বিরে রুমা, এভাবে 7টা কূপ। 7টা কূপ থেকে পানি আনার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হলো। নবীজি একটু হালকা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং জ্বর হলে পানি দেওয়া বা গোসল করা, এটি যেমন চিকিৎসা বিজ্ঞানের কথা, তেমনি রাসূলের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু সুস্থতা অনুভব করলেন, মসজিদে গেলেন, মসজিদে বিদায় ভাষণ দিলেন এবং এই আখেরি চাহার সোমবার দিনে যে ভাষণটা দিয়েছেন, নবীজির জীবনের সর্বশেষ ভাষণ ছিল এই ভাষণটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণে সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিদায় নিলেন। দুইটা জিনিস বলেন, ইন্নাল্লাহ খায়্যারা আবদান, আল্লাহ একজন বান্দাকে দুইটা জিনিসের ইখতিয়ার দিয়েছেন। খায়্যারাহু আন তাখলুদা ফীহি মা শাআ, দুনিয়ার মধ্যে ওই বান্দা যতদিন চাইবে ততদিন থাকবে। ওয়া খায়্যারা লাহু আন ইরফা ইলা রাব্বিহি, অথবা সে চাইলে তার রবের কাছে চলে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে কথা বলতেন, সরাসরি নিজের কথা বলেন নাই, যে কোনো একজনের কথা দিয়ে বলছেন। যে কাউকে, যে কোনো একজন বান্দাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন। কয়টা অপশন? দুইটা অপশন। চাইলে পৃথিবীতে যতদিন সে চাইবে থাকতে পারবে, নয়তো চলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ফাখতারা, ওই বান্দা ইখতিয়ার করেছে, নির্বাচন করেছে ইলা রাফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে গেলে লাভ না লস। ওই যে বললাম যে একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মওত ভালো লাগে না, কারণ দুনিয়ায় আমার যে ধন সম্পদ, আমি বিশাল রাজত্ব গড়েছি, এই রাজত্ব ছেড়ে যেতে মনে চায় না, কিন্তু যখন টান দিবে আল্লাহ, তখন কিন্তু এই ধরে রাখার সুযোগ। এই জন্য আগেই আল্লাহ রাসূল বলছেন, আগেই তুমি আখিরাতমুখী হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাবেন। চলে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নিয়েছেন, দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো দুঃখ তার আর ছিল। অর্থাৎ এই কষ্টের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূল, আমার বাবার এত কষ্ট হচ্ছে, আমি যদি পারতাম এই কষ্টটা কিছু আমি নিতাম। আল্লাহ রাসূল বলতেছেন, ও ফাতেমা, তোমার বাবা আজকের পরে আর কোনো কষ্ট পাবে না। তা আল্লাহ কিন্তু কখনো কখনো ঈমানদারদেরকে, তার পছন্দের বান্দাদেরকে কষ্ট দেন। বলেন না সুবহানাল্লাহ। এই কষ্ট দেওয়া, এটা মর্যাদা বৃদ্ধির কারণ। কিসের কারণ? বলেন, মহব্বতের কারণ। যেমন একজন বাদশাহ, একটা গল্প আছে, বাদশাহ তার চিড়িয়াখানার মধ্যে গেল। চিড়িয়াখানায় অনেক রকমের পাখি আছে, চিড়িয়াখানার রক্ষককে নিয়ে পাখি পশু সব দেখতেছে। তো এক খাঁচার কাছ দিয়ে যাচ্ছে, দেখতেছে ওই জায়গায় কালো একটা কাক এমন বেসুরে ভাবে চিল্লাচ্ছে, আওয়াজ করতেছে, ডাকতেছে। এবার বাদশাহ তাকে বলতেছেন, মালিক তাকে বলছেন, ওই রক্ষককে, অর্থাৎ চিড়িয়াখানার রক্ষককে বলে, এটা ডাকে কেন? বলতেছে, হুজুর, আমি এটারে সকালে খাবার দিতে ভুলে গেছিলাম, সুতরাং এটা ডাকতেছে। তিনি রাজা মহাশয় বলতেছেন, এটার ডাক এত বেসুরে অসুরে লাগে, সুতরাং এটারে একেবারে যখন খাবার দিবা 3 দিনের খাবার দিয়ে রাখবা, যাতে 3 দিনে এটা ডাক শুনি। কিছু দূর যাওয়ার পরে আবার দেখতেছেন
আরেকটা পাখি সুন্দর মিষ্টি সুরে কোকিল সুরে ডাকতেছে। ওই পাখি হলো কোকিল পাখি। কি পাখি? ওইটাও ডাকতেছে। বলছে এটা কাঁদতেছে কেন? বলতেছে মহাশয় এটারও খানা দেই নাই। কি করি নাই? খানা দিতে ভুলে গেছি। এবার বাদশাহ বললেন, যাক ভুল করছো, ভালোই হয়েছে, মাঝে মধ্যে এটাকে একটু না খাওয়ায় রাখবা, কারণ এটার সুরটা, এটার ডাকটা আমার কি ভালো লাগে। সুতরাং একটারে 3 দিনের খাবার দিতে বলছে, আরেকটারে না দিতে বলছে, কারণ এটার প্রতি ভালোবাসা আর ওটার প্রতি ঘৃণা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাফের, মুশরিক, বেঈমান, মালউন, নাস্তিক, মুরতাদ তাদেরকে বেশি বেশি দিয়ে রাখে। দেখবেন কাফের মুশরিকদের অনেক সম্পদ, দুনিয়াতে সুখ আর সুখ, এদের কোনো জ্বর ঠান্ডা লাগে না, অসুখ হয় না, কারণ এদেরকে বেশি দিয়ে রাখে যাতে বিপদে না পড়ে, আমারও না ডাকে। এরা ডাকলে আর আল্লাহ রাগ হয়। আর ইমানদারদেরকে বারবার আল্লাহ একটু কষ্ট দেয়, মুসিবত দেয়, বন্যা দেয়, জ্বর দেয়, সিডর দেয়, হ্যাঁ রেমাল দেয়, বিপদ মুসিবত দেয়, বিভিন্ন ধরনের মুসিবত দেয়, কারণ আমার আল্লাহ তারে বেশি পছন্দ করে। বান্দা কোমর ব্যথা, মাজা ব্যথা, আল্লাহ রে করে একটা ডাক দিবে, আমার আল্লাহ বলতেছে আহারে বান্দা আমারে কত সুন্দর করে ডাকছে, বলেন সুবহানাল্লাহ। বান্দার মাথা ব্যথার কারণে, জ্বরের কারণে, সর্দি কাশির কারণে আল্লাহ গো বড় একটা ডাক দিবে, আমার আল্লাহর কাছে এই ডাকটা বড় ভালো লাগে। এই জন্য বারবার আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এভাবে একটু কষ্ট দিয়া, একটু মায়ার ডাকটা, প্রেমের ডাকটা, মহব্বতের ডাকটা, আবেগের ডাকটা শুনতে চান। সুতরাং বিপদে পড়লে ইমানদারের লাভ না লস? সুখে থাকলেও লাভ, অসুখ হইলেও লাভ, সুস্থ থাকলেও লাভ। সুস্থ থাকলে কি লাভ? তাই মানে যে সবসময় অসুস্থ থাকবেন তা কিন্তু না, সুস্থ থাকলেও লাভ। কারণ আপনি যখন সুস্থ আছেন তখন ইমানদার ইবাদত করে, আর অসুস্থ যখন হয় তখনও আল্লাহকে বেশি করে ডাকে। সুতরাং দুই অবস্থাতে ইমানদারের জন্য কি লাভ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অন্তিম সফরের জন্য দুনিয়া থেকে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণে কয়েকটা কথা বলেছিলেন। সেই কয়েকটা কথা থেকে আমরা আজকে একটু জেনেই শেষ করে দিচ্ছি। প্রথম বিষয় হলো বান্দার হকের ব্যাপারে। এই জিনিসটা যদি আমরা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে লাঠি দিয়ে, এই কথাটা একটু দুঃখের সাথে বলতে, লাঠি দিয়ে কাতার সোজা করেছেন। কাতার সোজা করতে গিয়ে এক সাহাবীর গায়ে লাঠির আঘাত লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে আঘাত দিয়ে থাকি, আমি যদি কাউকে ধমক দিয়ে থাকি, কষ্ট পেয়ে থাকো, আজকে আমার থেকে কিসাস দিয়ে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে এই কিসাস দেব না। সুতরাং কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কেউ আহত নিয়ে দাবি করো না, দুনিয়ায় যা পাও না সব আদায় করে নাও, বলেন না সুবহানাল্লাহ। ওকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক আছে, আপনি আমার একটা পেটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন কাতার সোজা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাও তুমি কিসাস দিয়ে নাও, বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কিসাস নেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা উঠে বললেন, নাও লাঠি নিয়ে। আল্লাহ হাবিবের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৌড়ে গিয়ে নবীজির পৃষ্ঠ মোবারকের মহরে নবুয়তে চুম্বন খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি জীবনের শেষ ভাষণ দিচ্ছেন, আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। আপনার দেহের সাথে, আপনার শরীর মোবারকের সাথে আমার শরীর মোবারকের একটা চিহ্ন লেগে থাকুক। কিয়ামতের ময়দানে আমি অন্তত এতটুকু বলতে পারবো, হাসরের ময়দানে এতটুকু বলতে পারবো, এই দুই ঠোঁট দিয়ে আমি আমার নবীজির মোহর নবুয়ত চুমু খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হতে পারে এটাই আমার নাজাতের ওসিলা, সেই জন্য আমি কিসাসের কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব এভাবে বিদায় নিয়েছেন। ইন্তেকালের সময় ঘরের মধ্যে 7টা স্বর্ণ মুদ্রা ছিল। আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা রে, তুমি এগুলো দান করে দাও। আমি আমার আল্লাহর কাছে যখন যাব, আমার আল্লাহ যখন বলবে 7টা দিনার কি করেছো, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? 7 লাখ আছে, কিভাবে 7 কোটি ব্যাংক ব্যালেন্স করে আমার 14 পুরুষ যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা করে যান। কিন্তু মনে রাখবেন, আপনি যে রেখে গেলেন এটার জবাব কি দিবেন? নবীজি 7টা দিনার রেখে যান নাই। আর আমরা লক্ষ লক্ষ অনেক মানুষ মারা যায়, আর মারা যাওয়ার পর তার উত্তরসূরিরা সম্পদ নিয়ে মারামারি করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম সময়টা এই সফর মাসের শেষ বুধবার আমরা স্মরণ করব, কিভাবে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন, কিভাবে রিক্ত নিঃস্ব অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে ছিলেন, তার গায়ের উপরে ছেঁড়া পুরাতন একটা চাদর দেওয়া ছিল,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে যখন দেখতে আসেন, সেই ছেঁড়া চাদরটা সরায়া আল্লাহর হাবিবের কপাল মোবারকে চুমু খেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা, নিশ্চয়ই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি দুনিয়ারও বাদশা আখিরাতও বাদশা। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, যেই দিন 7টা দিনার বিদায় দান করলেন, ওই দিনও সন্ধ্যাবেলায় নবীজির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আরেকজন মহিলার কাছ থেকে কতটুকু তেল এনে আমি আলো জ্বালিয়েছি। এভাবে দুনিয়া থেকে নবীজি বিদায় নিয়েছেন। সুতরাং এই সফর মাস আমাদেরকে স্মরণ করিয়ে দিবে আখেরি চাহার সোমবার, আমাদেরকে স্মরণ করিয়ে দিবে নবীজির আখেরি সময়গুলো কেমন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 14 ওয়াক্ত, মতান্তরে 17 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের জানালার পর্দা সরায় তাকায় আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুস্কি হাসি দিলেন ফজরের সময়। সাহাবায়ে কেরাম বলতেছেন, নামাজ অবস্থায় নবীজি এভাবে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই নামাজ পড়তেছেন, ওই দিক দিয়ে নবীজি জানালার পর্দা খুলে দিয়ে নবীজি একটু হাসি দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা নামাজ অবস্থায় মনে হলো যে মসজিদটা নূরে নূরান্বিত হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে ওইদিকে তাকায় গেছেন। সহিহ হাদিস, বুখারীর হাদিস, নামাজ ছেড়ে নবীজির দিকে তাকায় আছেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে ইশারা দিয়ে বললেন, এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, তোমাদেরকে দেখে আমার সন্তুষ্ট হয়েছে, তোমরা নামাজ চালিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমান সামান্য একটু অজুহাতে আমরা নামাজ পড়ি না, সামান্য কত অজুহাতে, ব্যবসার অজুহাতে নবীজি কাঁধে ভর করেও নামাজ পড়েছেন। সুতরাং আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার সফরের, বিদায়ের সফরের যে সময়গুলো আমরা স্মরণ করি, আখেরি চাহার সোমবার মানে নবীজির শেষ বিদায়ের শেষ বুধবার, এই সময়টা আমরা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যেহেতু আগামী জুমা থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস আসছে, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, নবীজির জীবনী নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। কিন্তু এই সফর মাসটা নবীজির বিদায়ের শেষ বুধবার আমাদেরকে নবীজির বিদায়কালীন সময়টা স্মরণ করিয়ে দেয়। আমরা স্মরণ করব এবং নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ব, আর নবীজির সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন,